আজ যে আজ যে ঘটনাটা শুনবেন সেটা কোনো বানানো ভূতের গল্প নয়। কয়েক বছর আগে বাংলাদেশের একটি গ্রামের মানুষ টানা কয়েক রাত এমন এক রহস্যময় আলো দেখেছিল যা নিয়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ বলেছিল জিন, কেউ বলেছিল ভূত, আবার কেউ বলেছিল এটা মৃত্যুর সংকেত। কিন্তু শেষ পর্যন্ত কী ঘটেছিল চলুন শুনি। আজকের কাহিনীটা অনেক ইন্টারেস্টিং হতে যেতেছে, তো সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আর আমাদের ভৌতিক গেম কথা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির মধ্যে একটা টাচ করে দেবেন। তো আমরা ঘটনা শুরু করতেছি। ময়মনসিংহ জেলার একটি ছোট্ট গ্রামের নাম এখানে প্রকাশ করা হলো না, কারণ ঘটনাটি নিয়ে আজও নানা মতো রয়েছে। চারদিকে ধান ক্ষেত, ঝাড়বাস আর একটি বড় বিল। দিনের বেলা গ্রামটি যেমন শান্ত, রাত নামলেই পরিবেশ বদলে যেত। ঘটনাটা শুরু হয় বর্ষাকালের এক রাতে। রাত তখন প্রায় 11:30। গ্রামের কৃষক আব্দুল করিম মাছ ধরার জন্য বিলের দিকে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন বিলের মাঝখান থেকে নীলচে সাদা রঙের একটি আলো ধীরে ধীরে উপরে উঠছে। তিনি ভেবেছিলেন হয়তো কারো টর্চ, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আলোটি হাওয়ায় ভেসে বাজারের দিকে চলে যায়, তারপর এক মুহূর্তেই মিলিয়ে যায়। পরদিন সকালে তিনি ঘটনাটি গ্রামের সবাইকে বলেন। অনেকে হেসে উড়িয়ে দেয়, কিন্তু সেদিন রাতেই আরও 4 জন একই আলো দেখেন। তারপর থেকে শুরু হয় ভয়। মাগরিবের পর মানুষ আর বিলের দিকে যেত না। শিশুদের বাইরে খেলতে দেওয়া বন্ধ হয়ে যায়। কেউ কেউ বলতো ওই আলো মানুষের নাম ধরে ডাকে, আবার কেউ বলতো যে ওই আলোর পিছনে যায় সে আর আগের মতো ফিরে আসে না। এক রাতে গ্রামের কয়েকজন সাহসী যুবক সিদ্ধান্ত নিলেন তারা বিষয়টা নিজের চোখে দেখবেন। তারা টর্চ, লাঠি আর মোবাইল নিয়ে রাত 12টায় বিলের পাশে অপেক্ষা করতে লাগলেন। চারদিক নিস্তব্ধ। হঠাৎ বিলের মাঝখানে আবার সেই আলো দেখা দিল। আলোটা স্থির ছিল না, ধীরে ধীরে এদিক ওদিক ভাসছিল। একজন সাহস করে সামনে এগোতেই আলোটা হঠাৎ দূরে সরে যায়। তার ঠিক তখনই বাজারের ভেতর থেকে ভেসে আসে অদ্ভুত একটা শব্দ। সবাই একসাথে দৌড়ে গ্রামে ফিরে আসে। পরদিন থেকেই খবরটা আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। দূরের মানুষও সেই রহস্যময় আলো দেখতে আসতে শুরু করে, কিন্তু কেউই নিশ্চিতভাবে বলতে পারছিল না ওটা আসলে কি। পরদিন সকাল থেকেই গ্রামের পরিবেশ বদলে গেল। চায়ের দোকান, বাজার, মসজিদের সামনে সব জায়গায় একটাই আলোচনা, আলোটা আসলে কি। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হাশেম আলী বললেন, আমি ছোটোবেলায়ও একবার এমন আলো দেখেছিলাম, তখনও কয়েক রাত দেখা গিয়েছিল, তারপর হঠাৎ বন্ধ হয়ে যায়। তার এই কথা শুনে গ্রামের মানুষের ভয় আরও বেড়ে গেল। তৃতীয় রাত, রাত 12:17। আকাশে চাঁদ নেই, চারদিকে শুধু ঝিঝি পোকার ডাক। হঠাৎ আবার সেই নীলচে আলো, এবার আগের চেয়ে অনেক বড়। দূর থেকে মনে হচ্ছিল যেন কোনো মানুষ হাতে লণ্ঠন নিয়ে ধীরে ধীরে হাঁটছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে কোনো রাস্তা নেই, শুধু কাদা আর পানি। এক যুবক মোবাইলে ভিডিও করতে শুরু করলো। ভিডিওতে আলো স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু হঠাৎ মোবাইলের স্ক্রিন কালো হয়ে গেল। ফোন বন্ধ, ব্যাটারি ছিল 78%। সবাই হতবাক। ঠিক তখনই বিলের পাশের শুকনো গাছের দিক থেকে ভেসে এলো এক নারীর কান্নার মতো শব্দ। একজন চিৎকার করে বলল, দৌড়াও! কয়েক সেকেন্ডের মধ্যে সবাই প্রাণ বাঁচাতে গ্রামের দিকে ছুটতে লাগলো। পরদিন সকালে তারা আবার সেই জায়গায় গেল। মাটিতে অনেক পায়ের ছাপ ছিল, কিন্তু একটি ছাপ দেখে সবার শরীর ঠান্ডা হয়ে গেল। ছাপটা মানুষের মতো, কিন্তু অস্বাভাবিক বড়। গ্রামের মানুষ আর ওই বিলের কাছে যেত না। সূর্য ডোবার আগেই সবাই ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দিত।
কিন্তু রহস্য তখনও শেষ হয়নি, কারণ পরের রাতেই গ্রামের ইমাম সাহেব নিজে সিদ্ধান্ত নিলেন তিনি কয়েকজনকে নিয়ে সেখানে যাবেন। সেদিন রাতে কি ঘটেছিল সেটাই বদলে দিয়েছিল পুরো গ্রামের ধারণা। চতুর্থ রাত, রাত তখন 12:45। গ্রামের ইমাম সাহেব, মাদ্রাসার এক শিক্ষক আর 5জন সাহসী যুবক অজু করে বিলের দিকে রওনা দিলেন। সবার হাতে টর্চ, কারো হাতে লাঠি, চারদিকে অদ্ভুত নীরবতা। বিলের পাশে পৌঁছাতেই হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। ইমাম সাহেব ধীরে ধীরে কোরআনের আয়াত তেলাওয়াত করতে লাগলেন। ঠিক তখনই আবার সে নীলচে আলো, কিন্তু এবার আলোটা আগের মতো দূরে ছিল না, মাত্র 30 থেকে 40 হাত দূরে। মনে হচ্ছিল যেন কেউ তাদের দিকে তাকিয়ে আছে। একজন যুবক সাহস করে টর্চের আলো ফেলতেই রহস্যময় আলোটি ধীরে ধীরে পিছাতে শুরু করলো। তারা আলোটিকে অনুসরণ করতে লাগলো। হাঁটতে হাঁটতে তারা বিলের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেল। সেখানে ছিল একটি বহু বছরের পুরনো বট গাছ। গ্রামের লোকজন বিশ্বাস করত সূর্য ডোবার পর ওই গাছের কাছে কেউ যায় না। হঠাৎ আলোটা বট গাছের নিচে এলে থেমে গেল, তারপর এক মুহূর্তে মিলিয়ে গেল। সবাই দ্রুত সেখানে গিয়ে চারদিকে খুঁজতে লাগলো, কিন্তু কাউকে পাওয়া গেল না। শুধু মাটিতে পড়েছিল একটি পুরনো মরিচা ধরা লণ্ঠন। লণ্ঠনটিতে আগুন ছিল না, তবুও কিছুক্ষণ আগেই সবাই আলো দেখেছে। ঘটনাটা আরও রহস্যময় হয়ে উঠল। ঠিক তখনই গ্রামের এক বৃদ্ধ দৌড়ে এসে বললেন, আজ থেকে প্রায় 40 বছর আগে এই বট গাছের কাছে এক জেলে জ্বরের রাতে নিখোঁজ হয়েছিল। এরপর থেকেই মাঝে মাঝে এখানে অদ্ভুত আলো দেখা যায়। সেদিন রাতের পর আর কেউ সাহস করে গভীর রাতে সেখানে যায়নি। কয়েকদিন পর আলো দেখা বন্ধ হয়ে যায়। আজও গ্রামের অনেক মানুষ বিশ্বাস করেন তারা যা দেখেছিলেন তা কোনো সাধারণ ঘটনা ছিল না। আবার কেউ বলেন এটি জলাভূমিতে তৈরি হওয়া প্রাকৃতিক গ্যাসের আগুন বা অন্য কোনো প্রাকৃতিক আলোর ঘটনা হতে পারে। কিন্তু সেই রাতগুলোর ভয় আজও গ্রামের বয়স্ক মানুষের মুখে মুখে ফিরে আসে। এই ঘটনাটি নিয়ে বিভিন্ন মানুষের ভিন্ন মত রয়েছে। কেউ অতিপ্রাকৃত বলে বিশ্বাস করেন, আবার কেউ প্রাকৃতিক ব্যাখ্যা দেন। সত্য কী ছিল তা আজও নিশ্চিতভাবে জানা যায়নি। তো আজকের ঘটনা আপনাদের কাছে কেমন লাগছে, তাই একটু ছোট, কিন্তু ঘটনাটা আমার কাছে অনেক ভালোই লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে তাই একটু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। তো আমরা আবার ফিরে আসছি আমাদের ঘটনা নিয়ে। তো এখন আপনাদেরকে আমি যে ঘটনাটা শোনাবো তা খুবই অদ্ভুত ঘটনা, মানে মাদ্রাসা নিয়ে। মাদ্রাসার একটি সুন্দর ছোট্ট একটি ঘটনা আছে। তো আমি অল্প কথা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 2024 সালের বন্যার সময় বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছিল। অনেক শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় মানুষ রাতভর উদ্ধার কাজে অংশ নেন। এটি সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছিল। তো আমরা আজেরা পেশাল না পেরে আমরা ঘটনা ফিরি। তার আগে আমাদের ভৌতিক গেম কথা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। তো আমরা ঘটনা শুরু করছি। রাত তখন প্রায় 2টা। বাইরে শুধু বৃষ্টির শব্দ। মনে হচ্ছিল আকাশ যেন থামতেই ভুলে গেছে। মাদ্রাসার শিক্ষক হুজুর হঠাৎ দরজায় জোরে জোরে কড়া নাড়ার শব্দ শুনলেন। দরজা খুলতেই দেখা গেল কয়েকটি পরিবার কোলে ছোট শিশু নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের ঘর পানিতে ডুবে গেছে। হুজুর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি ছাত্রদের ডাকলেন, যারা জেগে আছো সবাই উঠে পড়ো, মানুষকে সাহায্য করতে হবে। কিছুক্ষণের মধ্যে মাদ্রাসার শ্রেণীকক্ষগুলো আশ্রয় কেন্দ্রে পরিণত হলো। ছাত্ররা নিজেদের বিছানা ছেড়ে দিল অতিথিদের জন্য। কেউ শুকনো খাবার বিতরণ করলো, কেউ ছোট শিশুদের শান্ত করার চেষ্টা করলো, কেউ আবার নৌকা নিয়ে আটকে পড়া মানুষদের আনতে বেরিয়ে গেল। সারা রাত বৃষ্টি চলল, বিদ্যুৎ ছিল না। মোমবাতির ক্ষীণ আলোয় শিক্ষক, ছাত্র আর গ্রামের মানুষ একসঙ্গে রাত কাটালেন।
ভোরের আজান হওয়ার সময় বৃষ্টি কিছুটা থামলো। সবাই বুঝতে পারলো তারা শুধু একটি রাত পার করেনি, একটি কঠিন পরীক্ষাও পার করেছে। পরে অনেকেই বলেছিলেন যে সেই রাতের সবচেয়ে বড় শিক্ষা ছিল মানুষের জন্য। আজও সেই এলাকার মানুষ মনে করেন সেই মাদ্রাসা শুধু পড়াশোনার জায়গা ছিল না, বিপদের সময় সবার নিরাপদ আশ্রয়ও ছিল। তো আপনাদের কাছে এই মাদ্রাসার ঘটনাটা কেমন লাগছে? এটা ভয়ের না আমি জানি, কিন্তু মানে আমার মনে হলো যে আপনাদেরকে আমি শোনাই। আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে আপনাদের ব্যাপার, আর ভালো না লাগলে এটাও আপনাদের ব্যাপার। তো আমার কাছে ভালো লাগছে বিনে আর কি আমি আপনাদেরকে শোনালাম। তো আপনারা সকলেই ভালো থাকবেন, আর আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর গতকালকে ভিডিও দিতে পারি না, সকলকে আমি অনেক আমার ভিতর থেকে কষ্ট লাগতেছে আর কি। তো সবাই ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।